হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো যারা যারা ছোটবেলায় ডাব্লিউডাব্লিউই দেখতেন তাদের রয়্যাল রাম্বল নিশ্চয়ই মনে আছে। প্রতি 1.5 মিনিট 2 মিনিট অন্তর একটা করে ডাব্লিউডাব্লিউই সুপারস্টারস ঢুকতো। তাদের এন্ট্রান্স মিউজিক, দ্য কমেন্টেটার্স, মাইকেল কোল হোক, জিম রস হোক, দে উইল হাইপ দেম আপ। তারপরে আবার কাউন্টডাউন, আবার একজন ঢুকছে। দিস ইজ দ্য এক্স্যাক্ট স্ট্রাকচার অফ সিঙ্ঘম 3 ট্রেলার। প্রত্যেক 30 সেকেন্ড অন্তর একটা করে নতুন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আসছে, তাদেরকে হাইপ আপ করা হচ্ছে উইথ ডায়ালগস, উইথ সাম অ্যাকশন স্নিপেটস, আর একটা করে ডেডিকেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক্স্যাক্টলি দ্য সেম রয়্যাল রাম্বল স্ট্রাকচার। তো আমার সিংঘম 3 ট্রেলারটা কেমন লাগলো? তো দেখুন, ট্রেলারটা ডিপলি ফ্লড একটা ট্রেলার এবং প্রচুর প্রচুর খামতি আছে, বাট ট্রেলারটা দেখে আমি কিন্তু মজা পেয়েছি। আই এম বিং ভেরি অনেস্ট, ডেসপাইট অল দ্য ফ্লস আই অ্যাকচুয়ালি এনজয়েড দ্য ট্রেলার। তো ট্রেলারটা প্রচন্ড পরিমাণেই লম্বা, প্রায় 5 মিনিট লম্বা, শর্ট ফিল্ম বলা যায়। তো এবং পুরো গল্পটাই দেখিয়ে দেওয়া হয়েছে। তো সিঙ্ঘম 3 ইজ গোয়িং টু বি অ্যান অ্যাডাপ্টেশন অফ রামায়ণ। একটা রামায়ণেরই একটা অ্যাডাপ্টেশন করতে চলেছে। এবার একটা যুক্তি উঠে আসতেই পারে যে এটা হয়তো কোথাও গিয়ে একটা মানুষের সেন্টিমেন্টকে বা মানুষের রিলিজিয়াস বিলিফকে এনক্যাশ করা হচ্ছে। সেটা নয়। কেন আমি সেটা বলছি? এই যে লার্জার দ্যান লাইফ হিরোইজম, এই যে একটা লার্জার দ্যান লাইফ হিরো, একটা অতিমানবিক ফিগার যাকে দর্শকরা দে উইল লুক আপ টু, অ্যাজ আ অডিয়েন্স উই উইল লুক আপ টু দ্যাট পারসন। এই জিনিসটা ফান্ডামেন্টালি কিন্তু মানুষের রিলিজিয়াস আর মানুষের মাইথোলজিক্যাল কানেকশনেই টাই আপ করে অন আ ফান্ডামেন্টাল লেভেল। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে ধরুন এই ডিসি, মার্ভেল, এই যে সুপার হিরো স্টোরিগুলো, দে আর বেসিক্যালি রিটেলিংস অফ দ্য ওল্ড নর্স অ্যান্ড ওল্ড স্ক্যান্ডিনেভিয়ান মাইথোলজিস। পুরোনো নর্স বা মাইথোলজি বা পুরোনো স্ক্যান্ডিনেভিয়ান যে মাইথোলজি ছিল, বা পুরোনো গ্রিক এবং রোমান মাইথোলজিরও, সেগুলোরই কিন্তু রিটেল। গল্প বলার ধরনটা পাল্টে যাচ্ছে উইথ টাইম, সোসাইটি চেঞ্জ হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সেসের চেঞ্জ হচ্ছে, বাট দ্য ফান্ডামেন্টাল স্টোরিজ আর সেম। ওই একই জিনিস, যে একজন যে হিরো বিষয়টা, একটা লার্জার দ্যান লাইফ হিরো যাকে মানুষ লুক আপ টু করবে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং দ্যাট টাইজ টু পিপলস রিলিজিয়াস বিলিভস। তো ইট ইজ নট অ্যান এনক্যাশমেন্ট। তো ট্রেলার, এই জিনিসটা আমার কিন্তু রামায়ণের পার্টটা আমার অ্যাকচুয়ালি আমার জন্য ওয়ার্ক করেছে। অনেক জিনিস ট্রেলারে ওয়ার্ক করেনি। ট্রেলারটা প্রচুর বড় স্কেলে মাউন্ট করা হয়েছে, স্কেল প্রচুর আছে, কিন্তু অ্যাকশনটা কিন্তু বড্ড স্টিল। এটা আমি কয়েক মাস আগেও একটা ভিডিও করেছিলাম যে রোহিত শেট্টির যে ব্র্যান্ড অফ অ্যাকশন, সেটা কিন্তু স্টেল হয়ে যাচ্ছে। এবং আরো যেটা স্টেল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হিউমার। হিউমারটা কিন্তু আমার এই ট্রেলারে বেশিরভাগ জায়গাতেই কাজ করেনি। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের যে ক্যারেক্টারটা আছে, আবার তাকে একটা সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। পুরো চেন্নাই এক্সপ্রেসের দীপিকা পাড়ুকোনের যে ক্যারেক্টারটা ছিল, কি মিনাম্মা না কি নাম, দেখে মনে হচ্ছে মিনাম্মা ট্রেন থেকে নেমে পুলিশ ফোর্সে জয়েন করেছে। মানে ওয়ার্স্ট কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট। আই হ্যাভ লট অফ পিপল ফ্রম তামিলনাড়ু, আই নো আ লট অফ পিপল, আমার কালিগস আছে, আমার বন্ধু বান্ধব আছে, নো ওয়ান ফ্রম তামিলনাড়ু স্পিক্স লাইক দ্যাট। ওই আইআইও নো ওয়ান ডাজ। এবং এখনকার দিনে এত ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে এরকম স্টিরিওটাইপ চলবে না। এটা পাঞ্জাবিদের সাথে বহু বছর হয়ে এসছে, সাউথ ইন্ডিয়ানদের সাথে হয়েছে, বাঙালিদের সাথে হয়েছে। দিস ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ পাঞ্চ ডাউন কমেডি। কমেডি তো দু রকমের হয়, পাঞ্চ আপ কমেডি আর পাঞ্চ ডাউন কমেডি। দিস ইজ দ্য ডাম্বেস্ট ফর্ম অফ পাঞ্চ ডাউন কমেডি। দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা আমার একটুও ওয়ার্ক করেনি। মানে ইন আ ট্রেলার দ্যাট হ্যাজ অর্জুন কাপুর ইন ইট, দীপিকা পাড়ুকোন ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অফ দ্য ট্রেলার। এবং ওই রণবীর কাপুরের ওই লাউড হিউমার আমার ওয়ার্ক করেনি। অ্যাকচুয়ালি কয়েক জায়গায় কিছু সেলফ রেফারেন্সিয়াল জোকস আছে, যেরকম একটা জায়গায় বলছে দয়া ধারভাষা তোর কেলা, আর এক জায়গায় বলছে যে আখি অডিয়েন্স কো পাতা হ্যায় কি আগলা কौन आने वाला है तुझको नहीं पता, মানে ভিলেনকে বলছে। মানে এতগুলো ক্যামিও আছে, সেটাকেই রেফারেন্স করছে। অ্যাকচুয়ালি এই সেলফ রেফারেন্সিয়াল জোকগুলো কিন্তু ওয়ার্ক করছে, এইগুলো আরো বেশি দরকার ছিল। এই সেলফ রেফারেন্সিয়াল জোকস, সেলফ রেফারেন্সিয়াল হিউমার, এই জাতীয় সিনেমা কিন্তু একটা একটা সেলফ অ্যাওয়ারনেস দরকার। সেটা আরো বেশি পরিমাণ দরকার ছিল, ইনস্টেড অফ দিস লাউড কমেডি, ওই সাউথ ইন্ডিয়ান স্টিরিওটাইপস। দিস আর দ্য থিংস দ্যাট রিকোয়ার্ড। এবং অর্জুন কাপুরকে জাস্ট মানে আনইনটেনশনালি ফানি লাগছে অ্যাজ রাভান, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না অ্যাজ রাভান হিসাবে। আর প্রচন্ড ওভার দ্য টপ ট্রিটমেন্ট। রোহিত শেট্টির সিনেমা বাই নেচার বড্ড বেশি ওভার দ্য টপ হয়, বাট যাই হোক মানে এটা আরো এক নচ ওপরে তুলে দিয়েছে। তো ওভারঅল ট্রেলারটা দেখুন, অনেক ফ্লস ট্রেলারটার মধ্যে আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অ্যাকচুয়ালি ভালো,
ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অ্যাকচুয়ালি ভালো। আর যেটা বললাম প্রচুর পরিমাণে ক্যামিও আছে, তারপরে ভাইয়ের ক্যামিও আছে, ভাই অ্যাজ আ চুলবুল পান্ডে আসবে, সেটাও কনফার্ম। আই থিঙ্ক বোধহয় শুটিং এখনো হয়নি, হয়ে যাবে। তো প্রচুর ক্যামিওস থাকতে চলেছে এবং ট্রেলারটা ফান্ডামেন্টালি ফ্লড এবং পুরো গল্পই দেখিয়ে দেওয়া হয়েছে। আমি তাও বলবো ট্রেলারটার মধ্যে কিন্তু একটা ভালো ভাইব আছে। আই এনজয়েড দিস ট্রেলার। আমার এই সিনেমাটা থেকে এইটুকু এক্সপেকটেশনও ছিল না। মানে এই ট্রেলারটা যেরকম হয়েছে, ইট ইজ এনজয়েবল ডিসপাইট অল অফ ইটস ফ্লস। এটা যদি সিনেমাটা হয় তাহলে আইল বি হ্যাপি। মানে ইফ দ্য মুভি ইজ এনজয়েবল ডিসপাইট অল দ্য ফ্লস, ইট উইল এক্সিড মাই এক্সপেকটেশন। আমার সিঙ্গাম 3 নিয়ে এইটুকু এক্সপেকটেশন ছিল না। তো বহু জিনিস ভুলভাল আছে ট্রেলারে, বাট আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।